আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিয়ে করার আগে তিনটা বিষয়ের শিক্ষা অর্জন না করে কখনো বিয়ে করাটা ঠিক না। এক নম্বর হলো সেক্সুয়াল বিষয়। সেক্সুয়াল বিষয় বলতে অনেকে অনেক কিছু বুঝি বা অনেকে পর্নো ভিডিও দেখে সেক্সুয়াল বিষয়ে জ্ঞান অর্জন করি, কিন্তু এছাড়াও ডাক্তারিভাবে বা সেক্সুয়াল যে সমস্ত শিক্ষা আছে এই শিক্ষা সম্পূর্ণভাবে শিক্ষা অর্জন করা উচিত। আর এই শিক্ষা অর্জন না করলে অনেক সময় গুনাহের সম্মুখীনও হতে হয়। কারণ মানে আমাদের যত ইয়াং বয়সের ছেলেপেলে আছে সবাইরই সেক্সুয়াল বিষয়টা একমাত্র পর্নো ভিডিও দেখে হয়, কিন্তু এই পর্নো ভিডিও কিন্তু আসল বিষয় না। সেক্সুয়াল বিষয়ের কিছু নিয়মকানুন আছে, এই নিয়ম ফলো করে মেলামেশা করতে হয়। তাহলে কী হয়, সেক্সুয়াল জীবনটা অনেক সুখের হয়, সৌন্দর্যের হয়। হ্যাঁ, মাঝে মাঝে মিস্টেক হতেই পারে, এটা অনেকেই বুঝে নেবেন যে স্বামীর ক্ষেত্রেও হয়, স্ত্রীর ক্ষেত্রে এরকম মিস্টেক হয়ে যেতেও পারে। কিন্তু এই জন্য যে ধৈর্য ধারণ করবো না সেটাও না, বা অনেকে এই মিস্টেক বা যখন মানে যৌন বিষয়ে সাড়া না পাওয়ার দরুন বিভিন্ন ধরনের খারাপ ধরনের ওষুধ খান বা এলোপ্যাথিক ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া হয়, এগুলো থেকে এড়িয়ে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জেনেটিকভাবে যে সমস্ত জিনিস সৃষ্টি করে দিয়েছেন, যা একমাত্র হিজলা বাদে যাদের শক্তি নাই, যাদের যৌন শক্তি নেই, তাদেরকে একমাত্র হিজলা বলে। আর সবসময় এটা মনে রাখবেন, যাদের যৌবনের শক্তি আছে অবশ্যই তাদের নাইট প্রেশার হবে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। 2 নম্বর হলো পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা বলতে যে পারিবারিকভাবে আপনি যখন বিয়ে শাদী করবেন তখন সর্বপ্রথম আপনি একটা জিনিস খেয়াল করবেন বা মানে এটা মাথায় রাখবেন যে আপনাকে সবসময় ধৈর্য ধারণের সহিত চলতে হবে, একদম স্থির থাকার মতন মন মানসিকতা থাকতে হবে। কারণ দেখা যায় যে স্বামীরও স্ত্রীর একটা কথার দরুন অনেক রেগে যায়, আবার স্ত্রীরও স্বামীর একটা কথার দরুন রেগে যাওয়ার অবস্থান তৈরি হয়। এটা অনেক সময় দুজনের ক্ষেত্রেই সংঘর্ষের সৃষ্টি হয়, যা এইগুলো বিষয় নিয়ে ভালোভাবে বুঝে শুনে যাতে স্থির থাকার মানসিকতা দুজনই রপ্ত করেন। হয়তো আপনার বদমেজাজ এক সময় ছিল, কিন্তু সেই মেজাজকে আপনার কন্ট্রোল করার মতন সিস্টেম করতে হবে। সেই মেজাজ আপনার কন্ট্রোল করার মানে কন্ট্রোলিংয়ের ক্ষমতা আপনার থাকতে হবে। কারণ সন্তানাদি হবে বা অন্যান্য অনেক বিষয়াদি থাকে, ভাই বোনের বিষয়াদি থাকে, এগুলো সব কিছু ম্যানেজ করার বিষয়াদি থাকে। তো এগুলো আপনার কন্ট্রোল করার বিষয়টা সবসময় সর্বাগ্যে থাকে। 3 নম্বর হলো তালাক। তালাকের বিষয়টা এমন একটা সেন্সিটিভ বিষয়, যেটা অনেকেই মানে ইসলামিক জ্ঞান না থাকার দরুন এটা অনেকেই ভুল করেন। তালাকের বিষয়টা হলো যে অনেক সময় দেখা গেছে যে স্ত্রীকে স্বামী বুঝেও হোক আর না বুঝেই হোক তালাকের মতন কথা বলেন বা তালাকের কথা বলেন, বা তালাক ডাইরেক্টই দিয়ে দেন, 3 তালাক দিয়ে দেন, মাইন তালাক দিয়ে দেন। এই বিষয়গুলোর ব্যাপারে অনেক সচেতন থাকতে হবে। কোনো সময় কোনো ক্ষেত্রেই যদি স্বামী একমাত্র না তালাক দেওয়ার সিদ্ধান্ত না নেন বা চিন্তাধারা না করেন, তাহলে ওই সময় স্বামী স্ত্রীর মাঝে কখনোই তালাকের ব্যাপারে কোনো উচ্চারণই করা যাবে না, তাহলেই গুনাহগার হতে হবে। তো এই বিষয়ে আমরা খেয়াল করার জন্য চেষ্টা করব। আর অনেকেই অনেক সময় দেখা গেছে স্ত্রীর পায়ে পথে মেলামেশা করেন, এই সিস্টেমটাও আপনার সেক্সুয়াল বিষয়ের ভিতরে আসে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সুন্দর সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।